नमस्कार, आप देख रहे हैं लोक दृष्टि न्यूज असम। बराक घाटी में गुवाहाटी उच्च न्यायालय की स्थायी बेंच की स्थापना की मांग को लेकर आज शिलचर में हाईकोर्ट बेंच क्रियान्वयन समिति ने एक प्रेस वार्ता आयोजित की। समिति ने कहा कि बराक घाटी के लोगों की यह लंबे समय से चली आ रही मांग है, जिसे अब बिना किसी देरी के पूरा किया जाना चाहिए। उनका कहना है कि भौगोलिक दूरी, कमजोर संपर्क व्यवस्था और आर्थिक कठिनाइयों के कारण बराक घाटी के लोगों को न्याय पाने के लिए गुवाहाटी जाना पड़ता है, जिससे उन्हें भारी परेशानियों का सामना करना पड़ता है। समिति ने बताया कि 14 जुलाई को बराक घाटी के 3 जिलों और दीमा हसाओ जिले के कुल 18 सदस्यीय प्रतिनिधिमंडल ने गुवाहाटी जाकर पहले मुख्यमंत्री से मुलाकात की। इस दौरान प्रतिनिधिमंडल ने बराक घाटी की ऐतिहासिक, भौगोलिक और सामाजिक परिस्थितियों को दर्शाते हुए एक विस्तृत विजन डॉक्यूमेंट मुख्यमंत्री को सौंपा। मुख्यमंत्री ने प्रतिनिधिमंडल को आश्वासन दिया कि इस मामले में आवश्यक कदम उठाए जा चुके हैं और प्रस्ताव को विधि विभाग के माध्यम से गुवाहाटी हाईकोर्ट के मुख्य न्यायाधीश के पास भेज दिया गया है। इसके बाद 16 जुलाई को प्रतिनिधिमंडल ने गुवाहाटी हाईकोर्ट के मुख्य न्यायाधीश से भी मुलाकात कर वही विजन डॉक्यूमेंट उन्हें सौंपा। प्रेस वार्ता में समिति के अध्यक्ष ध्रुव कुमार साहा, उपाध्यक्ष डॉक्टर विभास देव, अधिवक्ता शांतनु नायक, महासचिव निखिल पाल, कार्यकारी सदस्य तोहना शर्मा, धर्मेंद्र देव, अधिवक्ता देवमिता चक्रवर्ती तथा अधिवक्ता आकांक्षा सिंह सहित अन्य सदस्य उपस्थित रहे। समिति ने कहा कि यदि शिलचर में गुवाहाटी हाईकोर्ट की स्थायी बेंच स्थापित की जाती है, तो बराक घाटी के लाखों लोगों को न्याय प्राप्त करने में बड़ी राहत मिलेगी और न्याय व्यवस्था अधिक सुलभ एवं प्रभावी बनेगी। আমাদের আশ্বাস দিয়েছেন তার তরফ থেকে কোনো ধরনের বাধা নেই। যদি মুখ্য বিচারপতি একটা সম্মতি দেন তাহলে উনি বলেছেন তাদের তরফ থেকে যতটুকু যা করণীয় উনি তা করবেন। এবং এরপর আমরা এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই, আমার মনে হয় না এর আগে 4টি জেলা নিয়ে কোনো দাবি নিয়ে বরাক সহ ডিমা আসাম থেকে দাবি নিয়ে 4টি জেলার কোনো প্রতিনিধি দল এর আগে গুয়াহাটি গেছে বলে আমার জানা নেই। এছাড়া আমরা মুখ্য বিচারপতির সঙ্গে দেখা যখন করেছি উনি আমাদের অনেক সময় দিয়েছেন, প্রায় ঘন্টা খানেক তার সঙ্গে আমাদের আলোচনা। সেটা হওয়া উচিত 5 গ্রাম। আমি সেই ব্যাপারেই প্রশ্নটা তুলছি। আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্রে তুলে দিই ইন এনি সুইটেবল প্লেস ইন বরাক ভ্যালি। আমাদের সেটাই ছিল আমাদের প্রস্তাব, কিন্তু কখনো আমরা নাম উল্লেখ করিনি। এনি সুইটেবল প্লেস। আমি এখন 5 গ্রাম সম্বন্ধে যাচ্ছি, যেহেতু আই এম এ স্টুডেন্ট অফ ইকোলজি, সুতরাং আমার ইকোলজি সম্বন্ধে, পলিউশন সম্বন্ধে কিছুটা আইডিয়া রয়েছে। আজকে দিস 5 গ্রাম এই উপত্যকার বিশিষ্ট প্রথিতযশা সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিপূর্বেই আমাদের কমিটির সম্পাদক শ্রী নিখিল পাল মহাশয়ের মুখে শুনেছেন যে আমরা এই মঞ্চ থেকে অর্থাৎ গুয়াহাটি হাইকোর্ট একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের উদ্দেশ্যে আমরা গত 14 তারিখে 14 জুলাইতে আমরা গুয়াহাটি যাই এবং আমরা বরাক উপত্যকার 3টি জেলা এবং ডিমা হাসাও জেলার প্রতিনিধিদের নিয়ে মোট 18 জন আমরা যাই এবং সেখানে আমাদের আনুষ্ঠানিক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং আমরা একটা ভীষণ ডকুমেন্ট তৈরি করেছিলাম এই উদ্দেশ্যকে ব্যাখ্যা করে এবং সেটার কারণ ব্যাখ্যা করে, ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট থেকে ভৌগোলিক এবং আমাদের যে বর্তমান পরিস্থিতি সব কিছু ব্যাখ্যা করে আমরা যে ভিশন ডকুমেন্ট তৈরি করেছি, সেই ভিশন ডকুমেন্টটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেওয়ার জন্য এবং চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট আমাদেরকে অডিয়েন্সের জন্য সময় দিয়েছিলেন 16 তারিখে, 16 জুলাই 4:45 তো সেখানেও আমরা ভিশন ডকুমেন্ট তুলে দিয়ে আমাদের কথাগুলো বলার জন্য আমরা গেছিলাম। তো আমরা খুব আনন্দিত যে দুটি অনুষ্ঠানই আমাদের খুব সুন্দরভাবে, প্রাঞ্জলভাবে আমরা করতে পেরেছি। প্রথমে বলি যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। মুখ্যমন্ত্রী খুবই প্রাঞ্জল ভাষায় বলেছেন যে আমি তো আপনাদের এই বিষয়ের কাজটা ইতিপূর্বেই করে দিয়েছি,
অর্থাৎ তিনি বলছিলেন যে প্রথমে যখন আমরা স্মারকপত্র প্রদান করি গভর্নরের কাছে এবং গভর্নর যখন সেটা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছিলেন তখন সেটা ল ডিপার্টমেন্ট থেকে চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্টের কাছে যে প্রেরণ করা হয় সেই কথাটাই উনি বলছিলেন যে আমি তো ইতিপূর্বেই আপনাদের কাজ করে দিয়েছি। তারপর আমরা যখন বললাম যে স্যার আপনার কাজ তো এখনো শেষ হয়নি, মুখ্য বিচারপতি যখন সেটা পাঠাবেন তারপর তো আপনার আসল কাজ হবে, এখানে জমি ইয়ে করা, নির্ধারণ করা এবং সেখানে কোর্ট স্থাপন করা ইত্যাদি কাজ। তো তখন উনি বললেন যে এই সব কিছু আমি করে দেব, আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি চিফ জাস্টিস সেটা ওনার মতামত আমরা জানার পরই আমার তরফ থেকে যা করণীয় আমি করে দেব। তো আমরা ওনার এই প্রাঞ্জল ভাষায় এইটার অনুমোদন আমরা ওনার মুখ থেকে শুনে আমরা খুব খুশি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রতিনিধি দলের সঙ্গে তখন সেখানে বিধায়ক রাজদীপ রায় মহাশয় এবং নামটা কিশোরনাথ মহাশয়, ওনারা দুজন উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীও কথা চলে কিশোরনাথ মহাশয়কে বলছিলেন যে আপনার এলাকায় কোথাও অর্থাৎ বরখলায় কোথাও স্থাপনের জন্য আপনি চেষ্টা চরিত্র করতে থাকেন। তো ইঙ্গিত সেভাবে আসছিল যে বরখলারই কোনো একটা জায়গায় হাইকোর্ট স্থাপনের ইঙ্গিতটা মুখ্যমন্ত্রী স্বয়ং আমাদেরকে দিচ্ছিলেন, যদিও আমরা কিছু বলিনি। আমাদের দাবি সবসময় আছে যে বরাক উপত্যকার একটা উপযুক্ত স্থান, যেখানে চারিটি ডিস্ট্রিক্টের জেলার মানুষের মধ্যে কোনো ইয়ে থাকে না, কোনো বিবাদ থাকে না বা কোনো প্রশ্ন থাকে না, সেরকম জায়গায় যেখানে উপযুক্ত গভর্নমেন্ট মনে করে সেখানেই দিতে পারে, আমাদের দাবি এটা। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং উনি কিশোরনাথ মহাশয়কে বলছিলেন যে এটা তো আপনার এখানেই সম্ভব করে। আমি সবাই মিলে সব কমিটির প্রতিনিধিরা আরও কয়েকজন আসছেন যে উনি আমাদের আশ্বাস দিয়েছেন তার তরফ থেকে কোনো ধরনের বাধা নেই, যদি মুখ্য বিচারপতি একটা সম্মতি দেন তাহলে উনি বলেছেন তাদের তরফ থেকে যা করণীয় উনি তা করবেন। এবং এরপর আমরা এখানে আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, আমার মনে হয় না এর আগে 4টি জেলা নিয়ে কোনো দাবি নিয়ে বরাক সহ ডিমা আসাম থেকে দাবি নিয়ে 4টি জেলার কোনো প্রতিনিধি দল এর আগে গুয়াহাটি গেছে বলে আমার জানা নেই। এছাড়া আমরা মুখ্য বিচারপতির সঙ্গে দেখা করেছি, উনি আমাদের অনেক সময় দিয়েছেন, প্রায় ঘন্টা খানেক তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং আমরাও আশাবাদী উনিও আমাদের আলাপ আলোচনা শুনে খুবই খুশি হয়েছেন এবং আমরা আশা করছি যে আমরা 2 মাস সময় উনি নিয়েছেন, বলেছেন 2 মাসের মধ্যে উনি জানাবেন। যাই হোক, এখন বিস্তারিতভাবে বলবেন আমাদের এখানে সভাপতি।